সকাল ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশে যোগ দিতে আসতে থাকেন শ্রমজীবীরা। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার এত বছরেও শ্রমিকের সঠিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন বাংলাদেশের শ্রমিক ও মালিকের অটুট বন্ধন রেখে অর্থনৈতিক চাকাকে সচল রাখতে হবে। ইসলামী শ্রম আইন প্রতিষ্ঠিত না হলেও শ্রমিকের অধিকার সংরক্ষিত হবে না বলেও মন্তব্য করেন দলের নেতারা। একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। মালিকরা যা খাবে এবং করবে, শ্রমিকরা যেন সেই পরিমাণ সেই মানের খেতে পারে, পড়তে পারে, সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের উপরে শোষণ করে তাদের ব্যবসাকে, প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়াকেই তাদের প্রধান কাজ মনে করেন। মনে রাখতে হবে, ওই কোম্পানিতে, ওই প্রতিষ্ঠানে, ওই ফ্যাক্টরিতে কখনোই উন্নয়ন সাধন হতে পারেন না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন নারীরা। মানুষকে তার কর্ম, শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না। মানুষ আশরাফুল মখলুকাত। দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। দেশের শ্রমজীবী ৭০% মানুষকে উপেক্ষা করে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও জানান জামায়াতে আমির। শিমুল খান, মাই টিভি, ঢাকা।